প্রকাশের পালা। জি। এই মুহূর্তে আমরা দেখতে পেলাম বিশেষ করে বিভিন্ন টিভিতে তাদের যে শিরোনামটি এরকম যে নজরুল ইসলাম মোল্লা বিজয়ী হয়েছেন। আসলে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন, আর আজকে যে ফলাফলটি পেতে কত টাইমের মধ্যে পেতে পারেন, বা আপনারা বিজয়ী হওয়ার সম্ভাবনা কিনা বলে আপনি মনে করেন? সময় টিভিতে যে নিউজটা তারা করেছে আমি মনে করি এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণীত। এ জায়গায় আমি মনে করি সন্দেহ যে জায়গায় আছে, কারণ এখন পর্যন্ত পোস্টাল ব্যালট যা এখন পর্যন্ত গোনা হয় নাই, এখনো ওগুলো বাছাই চলতেছে। এরপরে আমাদের কাছে আমতলী, তালতলী এবং বরগুনার সব তথ্য এবং প্রমাণ আমাদের হাতে আছে। এ জায়গায় আমরা এখনো প্রায় 10,000 মতো আগানো, এখনো কিন্তু আমাদের পোস্টাল ব্যালট কিন্তু হাতে আছে। তো এ জায়গায় কিভাবে তারা এ জায়গায় ঘোষণা দিল এটা আমাদের আসলে বুঝে ধরছে না। আমি আবারও বলবো, এর ভিতরে নিশ্চয়ই কোনো দুর্বিসন্ধি আছে। যত বড় দুর্বিসন্ধি করুক, ইনশাল্লাহ ছাড় দেওয়া হবে না, কারণ জনগণের বিজয় এটা আমরা কোনোদিন ছাড় দেব না। আমরা যা করার ইনশাল্লাহ করব। আমরা অপেক্ষায় রইলাম। আর তাদের এই পর্যায়ে আমি নিন্দা জানাচ্ছি। এভিডেন্স, সম্পূর্ণ এভিডেন্স আছে আমাদের কাছে। আমি তো বললাম প্রায় 10,000 মতো আমরা আগানো আছি এখন। কিভাবে তারা এটাকে ঘোষণা দিল? ডিসি মহোদয় সেও তো এখন মতো ঘোষণা দেয় না। একটা জেলা প্রশাসক সে যখন ঘোষণাই দিল না, একটা টিভি চ্যানেল কিভাবে এটা ঘোষণা দেয় আমাদের বুঝে যায়। সময় টিভি, বলবেন সময় টেলিভিশন, তাদের শিরোনামে দেখলাম যে নজরুল ইসলাম মোল্লা বিজি হয়েছে। আসলে কি করে এটা, কিভাবে একটা ফ্যাক্ট এইভাবে একটা নিউজ করে একটা টিভি চ্যানেল, এটা তো আমার বোধগম্য নয়। যেখানে এখন পর্যন্ত ডিসি মহোদয় এখন পর্যন্ত তার ফলাফলই প্রকাশ করলো না, যদিও আমাদের কাছে অনেক এভিডেন্স রয়েছে এবং আমরা এখন 10,000 তার সাথে বেশি ভোট পেয়ে আমরা বিজয়ী পথে আগানো, এবং পোস্টাল ব্যালটে আমরা আগে আছি, অনেক ভোট আগে যেতে বলতে। যে কিভাবে সময় টিভিতে তারা নিউজ করলো আমার বুঝে ধরতেছে না। এটা আসলেই ষড়যন্ত্র, কারণ সকল তথ্য এবং প্রমাণ আমাদের হাতে আছে। আমরা কিন্তু এখন 10,000-এর মতো আগাম। এই জন্য সময় টিভি যে নিউজটা করছে আমি এটা ঘৃণা করে প্রত্যাখ্যান করি, আমি এটাকে ঘৃণা করি। তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমি জানাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা আশাবাদী, আমরা আশাবাদী, আমরা শতভাগ বিজয়ের পথে। ইনশাআল্লাহ আমরা তো শতভাগ আমরা বিজয়ের পথে, আমরাই বিজয়। কারণ বিজয় হয়ে গেছে, কারণ পথেও নাই, আমরা বিজয় হয়ে গেছি। কারণ সমস্ত প্রমাণাদি আমাদের হাতে আছে, কাগজপত্র সব, প্রত্যেকটা সেন্টারের সিগনেচার সহ রেজাল্ট শিট আমি আগেই সংগ্রহ করছি। ডিসি মহোদয় সে তো এখনো ঘোষণা দেয়নি, সে আশা করি কথা বলতেছি, তিনি বলছেন অপেক্ষা করুন। ও জায়গা থেকে আমতলী, তালতলী এবং আমাদের বরগুনা সদর থেকে ও জায়গায় চূড়ান্ত জায়গায় আসুক এবং আনুষ্ঠানিকের সাথে আমি জায়গায় আমি ফলাফল ঘোষণা করব। আপনি বিজয়ের পথে বিজয় হতে যাচ্ছেন, আসলে বিজয় হলে বরগুনা মানুষের জন্য কি বার্তা দিচ্ছেন? বিজয় হলে আমি বরগুনার জনগণ যা চায় ইনশাল্লাহ আমি তাই করবো। উন্নয়নমূলক রাস্তাঘাট অন্যান্য যাহাতাক আছে ইনশাল্লাহ জনগণের আশা আমি প্রতিফলন ঘটাবো, এদের স্বপ্ন আমি ইনশাল্লাহ বাস্তবায়ন করার চেষ্টা করবো। আপনি যদি হেরে যান তাহলে কি এটা মেনে নিবেন আপনি? এভিডেন্স তো আমার কাছে আছে, হেরে নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। জায়গায় আমার কাছে সব প্রমাণাদি আছে, তো আমি তাদের চেয়ে ভোটে আগানো, এ জায়গায় পরাজয়ের কোনো প্রশ্নই আসে না। যদি পরাজয়ের প্রশ্নই হয় কথা বুঝলেন, তাহলে এই ভোট কি জন্য? আমাদের লাইভ চলছে, এখানে আমি একটু বলি দেশে যারা আছেন তাদের উদ্দেশ্যে। আপনারা জানেন বরগুনা 1 এবং 2 আসনে আমরা নির্বাচন করেছি। বরগুনা 1 আসনে আমরা বিজয়ের ধারপ্রান্ত রয়েছে। একটু লাইভ চলছে, আমরা বিজয়ের ধারপ্রান্ত রয়েছে। ইতিমধ্যেই আপনারা শুনেছেন বিজয় হয়ে গেছে আমরা অলরেডি, কিন্তু ঘোষণা বাকি আছে শুধু আনুষ্ঠানিকভাবে। যেহেতু আমাদের তথ্য মতে আমাদের যে কাগজগুলো রয়েছে এভিডেন্স একটু দেন, এই এভিডেন্স এখানে প্রত্যেকটা সেন্টারের স্বাক্ষর সম্বলিত আমাদের কাছে কাগজ রয়েছে। সেই কাগজ মোতাবেক আমরা অদ্যাবধি 10,000 ভোটে এগিয়ে রয়েছি। 10,000 ভোটে বরগুনা 1-এ, অর্থাৎ এই 3টে উপজেলা মিলিয়ে বরগুনা, আমতলী, তালতলী মিলিয়ে আমরা ছিলাম 7,000 ভোটে, আর এখানে 3,000-এর মতো 10,000 ভোটে আমরা এগিয়ে রয়েছি। আর পোস্টাল ব্যালট এখনো গণনা হচ্ছে, সেখানে প্রায় 4,000-এর উপরে প্লাস পোস্টাল ব্যালট রয়েছে। সেখানে আমরা দেখেছি পোস্টাল ব্যালটে হাত পাখা মার্কার ভোটই অনেক বেশি আলহামদুলিল্লাহ। তো আমরা সব মিলিয়ে বলতে পারি যে আমরা বিজয়ী হয়েছি, শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণা বাকি আছে।
শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণা বাকি আছে। যারা বিভ্রান্ত ছড়াচ্ছে, বিভিন্ন মিডিয়া যারা বিভ্রান্ত ছড়াচ্ছে, বিভিন্ন মিডিয়া যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, অত্যন্ত দুঃখজনক, এটা লজ্জার বিষয়। আমরা আলোচনা করেছি মিডিয়ার সাথে, যে প্রতিনিধি সময় টিভির, সে বলছে আমি আদৌ জানি না। তো সেখানে মেয়েরা ও আদৌ জানে না, এখানে প্রতিনিধি সে কিভাবে ঢাকা থেকে এটা করলো। অবশ্যই এটা টাকার বিনিময় হয়েছে। আমরা আইসিটি আইনে মামলা করব এবং এর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ আমরা নেব। আমরা জেলা প্রশাসক মহোদয় এখানে রয়েছি, উনি সারাদিন ক্লান্ত বিধ আমাকে বিরক্ত করে একটু খাবার দাবার খাচ্ছেন, তার কাছে যাব। বরগুনা আমরা দেখেছি সুষ্ঠু একটা ফ্রি ফেয়ার ইলেকশন চেয়েছিলাম, সেটা হয়েছে। যদি সেটাকে এখন কেউ ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করে, প্রকৌশলের চেষ্টা করে, আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে রোকবো ইনশাআল্লাহ। বরগুনা একে হাত পাখা বিজয়ী হয়েছে, এটা চূড়ান্ত, এটা চূড়ান্ত। এটাকে কোনোভাবেই ইঞ্জিনিয়ারিং এর সুযোগ নেই, এটাকে কোনোভাবেই ঘোরানোর সুযোগ নেই। ঘোরানোর চেষ্টা করলে সেটা নিয়ে কঠিন পদক্ষেপ হবে, শুধু পদক্ষেপ না, সারা বাংলাদেশ কেঁপে উঠবে। আমরা চাই না ফ্রি ফেয়ার যে ইলেকশনটা হয়েছে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনকে আমরা প্রশ্নবিদ্ধ করার জন্য। জি, সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। যারা আছেন আমার প্রিয় ভাইরা, লাইনে যারা আছেন, আমরা বিজয়ী হয়েছি আলহামদুলিল্লাহ। আমি 2 প্রার্থী ছিলাম, আমি হেরে গিয়েছি। জেলা সভাপতি হিসাবে যেহেতু বরগুনা 1 বিজয়ী হয়েছে, আমি জিতে গিয়েছি। আসলে হাত পাখাতে হার বলতে কিছু নেই। আমরা আল্লাহর জন্য কাজ করি, দিনের জন্য কাজ করি। আমার মুখে কিন্তু এখন হাসি আছে, আমি ভেঙে পড়িনি। ভেঙে পড়া আমাদের কাছে কিছুই নেই। আমরা যা করি আল্লাহর জন্য করি, দিন বিজয়ের জন্য করি, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য করি, কোরআনের শাসন কায়েমের জন্য করি, শরিয়া প্রতিষ্ঠার জন্য করি। সুতরাং আমরা হারিনি। আমাদের অভিযানে হার বলতে কিচ্ছু নেই। আমাদের প্রত্যেকটা কাজই আল্লাহর জন্য করি বিদায় এখানে আমাদের সওয়াব রয়েছে, বিনিময় রয়েছে। তো ধন্যবাদ জ্ঞাপন করছি সকলকে। আর দোয়া শামিল রাখবেন যেন কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং না হয়। আমরা সর্বোচ্চ যা বলছি এভিডেন্স, প্রত্যেকটা বিষয়ে আমাদের কাছে এভিডেন্স রয়েছে। এগুলো সব তথ্য দেখেন। আমরা কিন্তু প্রতিটি সেন্টার থেকে আমরা কাগজ সংগ্রহ করেছি, সেগুলো আমরা আপনাদের সামনে পেশ করবো। আমরা অলরেডি আমাদের যে মহোদয় রয়েছেন, ডিসি মহোদয়, তার সাথে দেখা করবো, কথা বলবো ইনশাআল্লাহ। সেটা হিসেবে আসছেন। পোস্টা ব্যালটটা কি অবস্থা? পোস্টা ব্যালটটা আগান আমরা আলহামদুলিল্লাহ, মানে এখন তো বোনা শেষ হয় নাই, দেখছি যে তাতে চলতে খুব আগামী। আচ্ছা মাশাআল্লাহ। তাহলে সব মিলিয়ে আমরা বিজয় এটা বলতে পারি ইনশাআল্লাহ। ধন্যবাদ। হাজার হাজার মানুষ দেখছি। ৭,৪০০। আচ্ছা একটু আলহামদুলিল্লাহ বিজয়ের ব্যাপারে আলহামদুলিল্লাহ, আমাদের বহু প্রতীক্ষিত বরগুনা 1 আসনের আমাদের ফলাফল চূড়ান্ত পর্যায়ে। আশা করছি আলহামদুলিল্লাহ বরগুনা 1 আসনে হাত পাখা ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আলহাজ মাওলানা মাহমুদুল হোসেন ওলিউল্লাহ। ইতিপূর্বেই আমরা বেসরকারিভাবে যে আলোচনা বা আমাদের কাছে এজেন্টরা যে ডকুমেন্টারি কাগজপাতি পাঠিয়েছে, তাতে ইনশাল্লাহ আমরা 3টে আসন মিলে আগানো আছে। আমাদের কাছে 3টে উপজেলা আগানো আছে প্রায় 10,000 ভোটে, এবং পোস্টাল ভোটেও ইনশাল্লাহ আমরা এগিয়ে রয়েছি। ইনশাল্লাহ আমাদেরই বিজয় হবে। ধন্যবাদ। তো ঠিক আছে ভাইজান, ভাইরা যারা যেখানে আছেন আমাদের বলছি দোয়ায় শামিল রাখবেন। আপনারা যে স্বপ্ন দেখেছিলেন বরগুনা 1 নিয়ে, আমাদের পীর সাহেব যে স্বপ্ন দেখেছিলেন, শাইখুর যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন এখন আর স্বপ্ন নাই, বাস্তবায়নের পথে বাস্তবায়ন হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। শুধু ঘোষণার অপেক্ষায় আছি। ঘোষণা হবে, আমরা ঘোষণা নিয়েই ফিরবো। এখানে বাইরে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে, আমরা ঘোষণা নিয়েই ফিরবো। ঘোষণা ছাড়া আমরা এখান থেকে যাবো না ইনশাআল্লাহ। আর শোনেন, কেউ গুজবে কান দেবেন না। আমরা কিন্তু দেখেছি 2 আসন নির্বাচন করতে গিয়ে গুজব ছাড়া কিছু মানুষ আছে। এই গুজব, মিথ্যা প্রোপাগান্ডায় কেউ কান দিবেন না। অনুরোধ থেকে আপনাদের সবার কাছে, যে যেখান থেকে দেখছেন আপনারা শেয়ার করবেন, জানিয়ে দিবেন। আমরা পরবর্তীতে আপডেট জানাবো। আমি জেলা সভাপতি হিসেবে আলহামদুলিল্লাহ এখানে রয়েছি। আমাদের পীর সাহেব কারণে আমাদের যে প্রার্থী প্রধান উপদেষ্টা ইসলামী আন্দোলনের, আমাদের এখানে যিনি নির্বাচনে লড়াই করেছেন, বিজয়ী হয়েছেন, তিনিও আছেন। আমরা কাজ করে যাচ্ছি, সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা শুনবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ সকলকে মঙ্গল করুক। আমরা এখানে অনেকেই আছি, সবাই আলহামদুলিল্লাহ। আর একটি বিষয় আবার বলছি যে এবারের নির্বাচনে যারা আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল 0.1% বলে, সেটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ। বরগুনা 2 আসনে আমাদেরকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, বিভিন্ন অপবাদ দিয়েছিল, গুজব রটিয়েছিল, আমাদেরকে মোটে
কিছুক্ষণ পরপর শুনতাম যে হাত পাখার প্রার্থী বসে গিয়েছে, কিছুক্ষণ পরপর শুনতাম যে হাত পাখার প্রার্থী টাকা খেয়েছে। এই যারা গুজবগুলো রটিয়ে আমাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করার চেষ্টা করেছিল, আলহামদুলিল্লাহ তারা উপযুক্ত জবাব পেয়েছেন। কখনোই কাউকে অবহেলা করতে নেই, কাউকে ছোট জ্ঞান করতে নেই, কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করার পরিণামটা আসলে ভালো হয় না। তো আপনাদের দোয়ায় সামিল রাখবেন, আপনাদের ভালোবাসা চাই। কোথায় প্রশ্নই আসে না, আমরা 10,000 ভোটে এগিয়ে আছি। বরগুনা 2 আসনে আমরা 10,000 ভোটে অদ্যবধি এগিয়ে রয়েছি এবং পোস্টাল ব্যালটে বরগুনা একে আর পোস্টাল ব্যালটে আমাদের পরিমাণটা বেশি আছে, এখনো গণনা কমপ্লিট হয়নি। সুতরাং ঘোষণা করার তো প্রশ্নই, যারা ঘোষণা করেছে এটা অবশ্যই এখানে দুর্বিসন্ধ রয়েছে, এটা একটা মিথ্যা ফেক নিউজ। আমরা আইসিটি নিয়ে মামলা করব, পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। শোনেন, আবার বলছি, যে যেখানে আছেন দোয়ায় সামিল রাখবেন। মিজানুর রহমান কাসেমি, আমিও দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই। এই কয়েকদিন আমাদের কর্মীরা পরিশ্রম করেছে, আমাদের নেতারা পরিশ্রম করেছে, তাদের জন্য দোয়া চাই। অনেক খেটেছেন, চিন্তাও করতে পারবেন না যে কি পরিমাণ শ্রম দিয়েছে। রাত দিন একাকার করে তারা শ্রম দিয়েছেন। একটা মানুষ আমি দেখিনি ঠিকমতো আরাম করতে পেরেছেন, একটা মানুষকে আমি দেখিনি ঠিকমতো তারা খেতে পেরেছেন। আমাদের যারা কর্মীরা ছিলেন, বন্ধুরা ছিলেন, অনেক কষ্ট করেছেন। আপনাদেরকে ধন্যবাদ, সকলকে দোয়ায় সামিল রাখবেন। আর আমি অত্যন্ত হ্যাপি যে আমি সভাপতি থাকাকালীন বরগুনা 1 আসন বিজয়ী হয়েছে। এজন্য আমার সাময়িক পরাজয় হলো, আমি মনে করি আমার নৈতিক বড় ধরনের বিজয় হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমার নেতাকর্মী যারা রয়েছেন, আমার যারা দায়িত্বশীল বৃন্দ, সকলকে মনে প্রাণে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। আবারও দোয়া চাচ্ছি, আপনাদের দোয়া আমাদেরকে অনেক দূর এগিয়ে নেবে। আপনাদের দোয়ায় আমরা ইনশাআল্লাহ সামনের পথটা আমাদের জন্য সহজ হবে। আবারও বলছি, দোয়ায় সামিল রাখবেন। জাযাকুমুল্লাহ। আমাদের যারা ছাত্ররা রয়েছেন অনেকেই অনেক ধরনের সহযোগিতা করেছেন, সকলকে আপনাদের জন্য দোয়া করি, আমাদের কর্মীদের জন্য, নেতাদের জন্য দোয়া করি। আপনাদের ভালোবাসা চাই, দোয়া চাই। দেখা হবে আইডিতে যুক্ত হবেন। যেহেতু রাজনীতিতে নেমেছি, এখন নিয়মিতই থাকবেন ইনশাআল্লাহ। আর যেহেতু এই দায়িত্ব পালন করতে হচ্ছে, আপনাদের সাথে নিয়েই করতে চাই। বরগুনা 2 আসনের প্রিয় ভাইয়া যারা আমাকে ভোট দেওয়ার জন্য অনেক বড় কিছু, সকলকে ধন্যবাদ। বরগুনা 2 আসনের ভাইদেরকেও আমি কৃতজ্ঞ বলে স্মরণ করছি। আপনাদের আন্তরিকতা, ভালোবাসায় মুগ্ধ। আমি বরগুনা 2 আসনেই আছি, থাকবো, ছেড়ে যাব না। আল্লাহ যদি কবুল করে আপনাদের পাশে থেকে সেবা করতে চাই ইনশাআল্লাহ। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইর।